যত দোষ নন্দ ঘোষ, উঠলো ভাই তো কটক যাই, এবং আমার সব থেকে ফেভারিট তুই কোন হরিদাস পাল রে। এইরকম বিভিন্ন বাংলা প্রবাদ বাক্য আমাদের বাঙালিদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু তুমি কি কখনো এটা ভেবে দেখেছো এই সমস্ত প্রবাদ বাক্যগুলো বাংলায় এসছে কেমন করে? কেনই বা ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে কোথাও যাওয়ার আগে মানুষ কটকের নামই বলে? সমস্ত দোষ ঘুরে ফিরে কেন নন্দ ঘোষের ঘাড়েই চাপানো হয়? কিংবা এই হরিদাস পালটাই বা কে? চলো আজকের ভিডিওতে তোমাদের এটাই বলবো, এই সমস্ত বাংলা প্রবাদের পেছনে আসল গল্পটা কি। সবার প্রথমে এই কটকের ব্যাপারটা বলি। বেসিক্যালি আমরা যখনই হঠাৎ করে বা দুম করে কোথাও যাওয়ার প্ল্যান করি তখনই এরকম কথা বলি যে উঠলো ভাই তো কটক যাই। কিন্তু এই প্রবাদের ইতিহাস লুকিয়ে আছে আসলে 19 শতকের কলকাতায়। 19 শতকের দিকে কলকাতায় যেসব বনেদি বাড়ি ছিল, সেই সমস্ত বনেদি বাড়িতে যারা কাজের লোক ছিল তারা বেশিরভাগই ছিল উড়িষ্যা থেকে, এবং সেই সময় উড়িষ্যার কটক জায়গাটা ছিল সব থেকে বেশি ফেমাস। ঠিক এখন যেমন এই কলকাতার আশেপাশে বসবাসকারী মানুষেরা যখন ভিন রাজ্যে যায় তখন নিজেদের কলকাতাবাসী বলে পরিচয় দেয়, ঠিক সেরকম ভাবেই উড়িষ্যার বিভিন্ন প্রান্ত থেকে যারা বাংলায় কাজ করতে আসতো তারা পরিচয় দিত যে তারা কটক থেকে এসছে। কারণ কটক যেহেতু সেই সময় খুব ফেমাস ছিল, সেই জন্য কটক বললে মানুষের চিনতে সুবিধা হতো। এবার সেই সময় বনেদি বাড়িগুলোতে কাজের এতই চাপ থাকতো যে কাজের লোকেদের ছুটি দেওয়া খুব মুশকিল হয়ে যেত, এবং সেই রকম অবস্থায় যখন কোনো কাজের লোক বাড়ি ফেরার জন্য বাবুদের কাছে ছুটি চাইতে যেত তখন বাবুরা ঠিক এইভাবেই টেনে টেনে বলতেন, উঠলো ভাই তো কটক যায়। এবং এইখান থেকে ধীরে ধীরে এই কথাটা পুরো বাংলায় ছড়িয়ে যায়। তারপর এই প্রবাদটা আমার নিজের খুব ফেভারিট। আমাদের বন্ধু মহলে যখন কাউকে অবজ্ঞা করার হয় তখন এটা বলা হয়, তুই কোন হরিদাস পাল হে। কিন্তু তুমি কি জানো কে এই হরিদাস পাল? আসলে এরকমটা বলা হয় 1876 সালের দিকে হুগলির রিষড়ায় খুব গরিব পরিবারে হরিদাস পালের জন্ম হয়। এবার হরিদাস পালের বাবা গরিব হলেও হরিদাসের মামা ছিল বেশ পয়সাওয়ালা লোক, এবং সেই মামার কোনো সন্তানাদি ছিল না। তাই সেই মামার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি পায় আমাদের হরিদাস পাল। হরিদাস পাল সেই সম্পত্তি নিয়ে বড়বাজারে একটা ব্যবসা শুরু করে, এবং খুব কম সময়ের মধ্যেই ব্যবসায়ও বেশ ভালো উন্নতি করে। এবার ব্যবসায় উন্নতি করে আমাদের হরিদাস পাল বেশ দানি মানুষ হয়ে যায়। তিনি দুহাত খুলে দান করতে থাকেন, এবং দান করতে করতে এমন একটা সময় আসে যখন ওনার নিজের কাছে আর কিছু ছিল না। উনি আবার গরিব হয়ে যান, এবং এতটাই গরিব হন যে শেষ বয়সে চিকিৎসা করার জন্য ওনার কর্মীর থেকে টাকা ধার চাইতে হয়। এবং এরকমই একদিন এক কর্মীর কাছ থেকে টাকা ধার চাইতে গিয়ে ওনার পোশাক আশাকের চেহারা দেখে সেই কর্মী ওনাকে চিনতে পারে না, এবং উনি জিজ্ঞেস করে ফেলে, তুমি কোন হরিদাস পাল হে। এবং সেখান থেকেই পরবর্তীতে এই কথা গোটা বাংলায় ছড়িয়ে যায়। এই গল্পটা বলতে বলতে মনে পড়লো, বাংলায় এরকম আরো একজন মানুষ আছে যার নাম নিয়ে কিন্তু এরকম একটা প্রবাদ আছে। তিনিও খুব দানি মানুষ ছিলেন। ওনার নাম ছিল গৌরী সেন, এবং এই জন্যই লোকে বলে লাগলে টাকা দেবে গৌরী সেন। আচ্ছা, গৌরী সেনকে নিয়ে কিন্তু একটা কমপ্লিট বড় ভিডিও হতে পারে। তোমরা যদি চাও এই বিষয়ে ভিডিও বানাই প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে পরের ভিডিওটা চেষ্টা করবো গৌরী সেনের উপর বানানো। এবার আসি আমাদের সব থেকে ফেমাস এবং শেষ প্রবাদে, যত দোষ নন্দ ঘোষ। বেসিক্যালি যখন সমস্ত দোষ একজনের ঘাড়ে চাপানো হয় তখন এই প্রবাদটা ব্যবহার করা হয়। কিন্তু তুমি কি জানো এই নন্দ ঘোষ কে? এই নন্দ ঘোষ আর কেউ নয়, নন্দ ঘোষ ছিলেন শ্রীকৃষ্ণের পালনকর্তা বাবা। এবং ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় কিরকম দুষ্টু ছিল সেটা আমরা সবাই জানি। এবার ছোট্ট গোপাল যখন গ্রামে দুষ্টুমি করে বেরোতো, ওর বাড়ি থেকে মাখন চুরি করে খেত, তখন সেই সমস্ত দোষ বাবা নন্দ নিজের ঘাড়ে নিয়ে নিত, এবং সেখান থেকেই গ্রামবাসীরা বলতে শুরু করে যত দোষ নন্দ ঘোষ। এবং সেই পৌরাণিক কাল থেকে এখনো এই ট্রেন্ড চলছে। ভাই এই ফেসবুক ইউটিউবে আর কিসের ট্রেন্ড দেখা যায়, আসল ট্রেন্ড তো এটা। না জানি এরকম আরো কত প্রবাদ আছে আমাদের বাংলায়। এই যেমন আরেকটা খুব কমন প্রবাদ হচ্ছে টাকার কুমির। আসলে কিন্তু টাকার কুমির নয়, এটা কুবের। কুবের হচ্ছে একজন ধন সম্পদের দেবতা, এবং সেখান থেকেই টাকার কুবের থেকে ধীরে 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 ওটা টাকার কুমির হয়ে গেছে। তারপর দেখবে পাড়ার কাকু কাকিমাদের সাথে তুমি যখনই কিছু তর্ক করতে যাবে তারা একটা কথা বলে, তোর মুখে তো খুব খই ফুটছে দেখছি। এই খই ফোটার ব্যাপারটা আসলে গ্রাম বাংলায় যখন আগে খই ভাজা হতো, গরম বালির মধ্যে ধান দিয়ে সেটাকে ফাটানো হতো, তখন পটপট করে আওয়াজ হতো, এবং সেই আওয়াজের সাথে কম্পেয়ার করেই বলা হয় যে তুই তো পটপট করে কথা বলছিস, সেটাকেই একটু স্টাইলাইজ করে বলে যে তোর মুখে তো খুব খই ফুটছে দেখছি। যাই হোক, তো এরকম আরো অনেক প্রবাদ আছে আমাদের বাংলায়, এবং তোমরাও কিছু প্রবাদ জেনে থাকবে। প্লিজ কমেন্ট করে জানাও এরকম মজার মজার প্রবাদ, এবং যদি এর পেছনের ইতিহাসটা তোমার জানা থাকে সেটাও জানিও। আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট থেকে কিছু প্রবাদগুলো তুলে সেগুলোর ইতিহাস খুঁজে একটা ভিডিও বানানো। আর সাথে এটাও কমেন্ট করে জানিও এই সমস্ত প্রবাদগুলোর ইতিহাস সম্পর্কে তুমি জানতে কিনা। যদি না জানতে তাহলে আমার বিশ্বাস এরকম আরো অনেকে আছে যারা এই সমস্ত ইতিহাসগুলো জানে না, কিন্তু প্রতিদিন কথার মধ্যে এই প্রবাদগুলো ব্যবহার করে। তাই তোমার কাছে অনুরোধ রইল এই ভিডিওটাকে আরো বেশি থেকে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার। আর আমি ভিডিওটা শেষ করছি এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, গুড বাই, লাভ ইউ।